আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটা বিষয় বলি। যারা বিশেষ করে ব্যবসায়িক বাইরে আছেন তাদেরকে বলতেছি, আর যারা ক্রেতা বাইরে আছেন সবাইকে উভয়কে বলতেছি। এই যে আমার হাতে দেখতেছেন, এখানে লিচু, এখানে আপনার 45টা বা 44টা লিচু আছে টোটাল। 44টা লিচু নেই, যদি একটু কম আছে, 6টা এখান থেকে কম আছে। তাই এই লিচুটা আপনাদের দেখানোর মানে হলো যে আমি রাতে 10টার সময় দোকানদার কাছে গেছিলাম, লিচু খাইতে মন চাইছিল। তখন সেখান থেকে কী করলাম, আপনার বললাম যে ভাই কয় টাকা, বলছে 100-100 টাকা, 200 টাকা। তা আচ্ছা ঠিক আছে, আমাকে 50টা দেন। আমি 50টা নিলাম। তো আমি 50টা না, একটা বান্ডিল উনি উঠে দিল। বললাম যে এখানে কি 50টা আছে কা? বলছে হ্যাঁ আছে। তা আছে বলে 50টা আছে বলে উনি আমাকে এটা দিল। ছিঁড়ে দিতে চাইছিল, কিন্তু আমি ছিঁড়ে নিই না। আমি বলছি যে এই যে এইভাবে থোকনা সহকারে আমার দেন, এতে আমার নষ্ট হবে না, একদিনে নষ্ট হয়ে যাবে না, আমি চাইলে পরের দিনও আবার খাইতে পারবো। পরে আমি থোকনাতে আমার ঢুকাই দিল। এরপরে আরও ম্যাক্সিমাম 5 থেকে 6টা আমার কী করলো এভাবে, জুড়া, যেটা জুড়া ছিল জুড়াগুলো আমার দিল। আমি নিয়ে আসলাম। এখন আমার ভাতিজা যখন আমার কাছ থেকে এখানে 5-6টা রাখার পর আমার জিজ্ঞেস করছে চাচা এনে কয়টা? আমি বলছি 50টা। 50টা আসেনি দেখছো নি? আমি বলছি যে না, আমি আসলে দেই নাই, গোনা দিই নাই। থাকতে পারে কম কম হওয়ার কথা না, যেহেতু বেটা বলছে। তো নিয়ে আসলাম। এখন নিয়ে আসা হঠাৎ করে আসলো, মনে হয়েছে আসলে কি 50টা আছে কি না একটা মনে করি, খুব গণা দিই। তো এখন আমি গণা দিলাম আর দেখলাম যে কি এখানে আপনার আছে 38টা। 38 থেকে 39টা। আমার বাতে যেটা 6টা খাইছে, তাহলে আমি পাইতেছি সর্বোচ্চ 45টা। তা আমার এখানে আরও 5 পিস লিচু কম। এই 5 পিস লিচু কম। এখন তো আমি তো ওনার কাছ থেকে নিয়ে আসছি, এখন আমার ওনার চেহারা স্মরণ নাই। কিন্তু আমার আসলে এই কথাটা, ভিডিওটা করার একটা উদ্দেশ্য হলো যে আপনি যে আমারে বলে দিলেন যে এখানে হ্যাঁ আছে 50টা, আমিও গুনে নিয়ে আসলাম না, আপনিও আমাকে দিয়ে দিলেন। কিন্তু এখানে যে আমার 5টা লিচু কম আছে, এই 5টা লিচু, আমার 5টা লিচুর দাম কত? 10 টাকা। কিন্তু ব্যবসায়িক যিনি আমাকে দিয়েছে, উনি হয়তো নিজের কনফিডেন্স থেকে বলে দিছে যে এখানে আছে, কিন্তু আমিও গুনে আনলাম না, উনি আমার দিল না। এটা থেকে হলো যে উনি যে আমার বলে দিয়ে দিছে যে 50টা আছে, উনি তো আমার এটা দাবির তলে থেকে গেল, এখানে তো আমাকে কম দিল। আর কম দেওয়া এটা মারাত্মক একটা গুনাহের কাজ। আর কম দেওয়া মানুষকে এটা অনেক বড় গুনাহের কাজ। যখন আপনি কম দিবেন, এই কম দেওয়া থেকে আপনাকে কাল কিয়ামতের ময়দানে, যদি আমি আপনাকে ওই যে আমাকে 5টা লিচু দিল না উনি, এটা যদি আমি দাবি রাখি, আর যেহেতু আমি উনাকে চিনি না, তাহলে আমার অবশ্যই ওনার কাছে দাবি থাকতে পারে। আমি কাল কিয়ামতের ময়দানে যদি ওনার কাছ থেকে এরকম 5টা লিচুর দাবি করে যে আমাকে 5টা লিচু দিতে হবে 10 টাকার, তাহলে ওনার কী করতে হবে? 10 টাকা পরিমাণে আমাকে কী করতে হবে? কালকে আমাদের টাকা তো দিতে পারবে না, আমাকে দিতে হবে কি নেক আমল। ওনার নেক আমল দিয়ে আমারও 10 টাকা পূরণ করতে হবে। এই জন্য আমরা যারা লিচু বা যে কোনো আইটেম কিনি, নিজে গনে নিব। এবং কি যিনি দোকানদার, বিশেষ করে ব্যবসায়িক বাইরা, আপনাদের আল্লাহর দোহাই লাগে, আপনারা কাউকে কম ওজনে কম দিতেন যায়েন না, বা প্রোডাক্টে কোনো রকম কম দিতেন যায়েন না। এটা মারাত্মক একটা গুনাহের কাজ। আপনার আখেরাতে পুঁজি আপনি কমাই ফেলতেছেন, আখেরাতে পুঁজি কমাই ফেলতেছেন। আপনাদের আল্লাহর দোহাই লাগে, এই কাজটা কেউ করেন না। আপনারা, আমরা যারা ক্রেতা আছি তারাও ইনশাআল্লাহ আমরা এই ব্যাপারে সতর্ক থাকবো। এবং কি যারা ব্যবসায়িক আছেন তারা এই ব্যাপারে সতর্ক থাকবেন। ওজনে কাউকে কম দিতেন যায়েন না, কোনো প্রোডাক্টে কাউকে কম দিতেন যায়েন না। কালকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠগড়ায় আপনাদেরকে খুব কঠিন অবস্থায় দাঁড়াতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।